ভোটভঙ্গে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। সন্দেশখালী বনগাঁর পর এবার ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএর এক আধিকারিক। অভিযুক্তদের খোঁজ করার সময় এনআইএ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ। ভূপতিনগরের অর্জুনপুরে সন্দেশখালীর ধাঁচে মহিলাদের সামনে এগিয়ে দিয়ে বিক্ষোভ, বাঁশ লাঠি নিয়ে ঘেরাও। এনআইএ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর ছোঁড়ার অভিযোগ। ভেঙেছে এনআইএর গাড়ির কাঁচ। বিস্ফোরণের তদন্তে নেমে বলাই মাইতি ও মনোব্রত জানা নামে দুই তৃণমূল কর্মীকে আটক করেছে এনআইএ। ভোররাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে এনআইএ। বেশ কয়েকজনকে আগেই তলব করা হয়েছিল এনআইএর তরফে, কিন্তু তারা পরপর হাজিরা এড়াচ্ছিলেন। হাজিরা এড়ানোয় অভিযান চালিয়ে তৃণমূল কর্মী বলাই মাইতি, মনোব্রত জানাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। আর এনআইএর ওপর আক্রমণের ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী। মাঝরাতে অচেনা কাউকে দেখলে যা হওয়ার তাই হয়েছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানিয়ে গেছিল ওরা কেন পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম হচ্ছে পুলিশকে, লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? পরে ভোটে জিতবে? শূন্য গুলি ছুটছে। দুজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। কি অধিকার আছে না? শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য। বিজেপি নোংরামি যারা খেলছে আমরা সারা পৃথিবীতে আওয়াজ। কখন কে তদন্ত করবে সেটা কি মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কখন কে তদন্ত করবে সেটা কি মুখ্যমন্ত্রী স্থির করে দেবেন? চোরকে জানিয়ে তারপর তার বাড়ি পৌঁছতে হবে? এটা কোথায় হয়েছে? এই তো আগেকার দিনে ডাকাতদের হিসাব ছিল যে চিঠি দিয়ে তারপরে সেখানে রঘু ডাকাত, কালু ডাকাত তারা ডাকাতি করতে যেত। মুখ্যমন্ত্রীকে আবার সেই দিন ফিরিয়ে আনতে চাইছেন? এটা তো মধ্যযুগীয় বর্বরতা থেকে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসবে। মুখ্যমন্ত্রীর আজকে এ ধরনের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের মানুষের জনমনে নেই। আজকে সেই মুখ্যমন্ত্রী এই ধরনের হামলাকে সমর্থন করছেন। যে মুখ্যমন্ত্রী চোখের জল ফেলে তার সমস্ত কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলেছিলেন, আজকে সেই মন্ত্রী সিএর বিরোধিতা করে সেই অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন। এ রাজ্যে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদের জন্য দানপাত্র বসিয়েছেন। খোদ শুভেন্দু অধিকারীর খাস তালুকে এনআইএর ওপর হামলা, আর পুলিশের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী নালিশ করবেন এমনটা হয়। ডিজি, এসপিও, এসডিপিও কাঁথি, ভূপতিনগরের ওসির বিরুদ্ধে কমিশনে নালিশ করলেন শুভেন্দু অধিকারী। এনআইএকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানালেন শুভেন্দু। উস্কানির অভিযোগ তুলে কমিশনে নালিশ রাজ্যের বিরোধী দলনেতার। বাংলাতে তার মানে কেন্দ্রীয় এজেন্সি যদি তদন্তে নামে তাহলে বারবার তাহলে এরকম বাধার মুখেই পড়তে হবে? এটাই কি বাংলার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? সহজ একটা প্রশ্ন, সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানের খাস তালুকে ইডি তদন্ত করতে গিয়েছিল, নিশ্চয়ই সেই ছবি আপনার এখনো ভুলে যাননি। ইডির গাড়িতে হামলা হয়েছিল, ইডিকে ঘিরে ধরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, তৃণমূল সমর্থকরা সেখানে ছিলেন, এই নিয়ে বিস্তর অভিযোগ ছিল। সেটা না হয় ধরে নিলাম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু কমাস হয়েছে, মাসখানেক, মাস দুয়েক, তারপরে আবার ভূপতিনগরে একই ঘটনার পুনরাবৃত্তি। কেন কেন ভূপতিনগরে কোনো কেন্দ্রীয় এজেন্সি তদন্তে গেলে তাকে এভাবে বাধার মুখে পড়তে হবে? প্রশ্ন হচ্ছে এটা বাংলা, এখানে কি আইন শৃঙ্খলা এখানে এসে ঠেকেছে যে কোনো কেন্দ্রীয় এজেন্সি যদি তদন্তে আসে তাহলে তাকে বাধার মুখে পড়তে হবে? এই নিয়ে কি বলছেন বর্ষিয়ার নেতা শিশির অধিকারী, শোনাই একবার আপনাদের। এরা ইমার্জেন্সি বেসিস যে কোনো জায়গায় ঢুকতে পারে, যে কোনো জায়গায় ইনকোয়ারি করতে পারে, যে কোনো জায়গায় চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারে, নোটিশ দিতে পারে। এসব আইন বহু আগে পরিবর্তন হয়ে গেছে। এখন জানে না, কিছু অজ্ঞ মানুষ তাকে উস্কাচ্ছে, বিভিন্ন সভায় উস্কাচ্ছিলেন দেখেছেন, পাবলিক মিটিংয়েই উস্কাচ্ছে নেতারা। উস্কে মনে করছেন আত্মরক্ষা হবে, চামড়া বাঁচবে। চামড়া বাঁচবে না। এরা শেষ হয়ে এসছে, শেষ যাত্রায়, শেষ মুহূর্তে এদের শেষ অভিসন্ধির বহিঃপ্রকাশ এগুলো।
বুঝতেই পারছেন, লোকসভা ভোট যখন শিওরে, প্রথম দফার ভোট যখন সামনে এসে গেছে, তখন বাংলারই বুকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এরকম একটা যদি গন্ডগোল তৈরি হয়, তাহলে নিশ্চয়ই রাজনৈতিক নেতারা, বিরোধী দলের নেতারা বিশেষ করে, চুপ করে বসে থাকবেন না। এই নিয়ে সুভাষ সরকার, অগ্নিমিত্রা পাল, বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব, তারা তীব্র আক্রমণ করেছেন শাসক দলকে। আক্রমণের সে সিপিএম কংগ্রেসের তরফেও অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, তারাও চুপ করে বসে নেই। শাসক দলও পাল্টা সাফাই দিয়েছে। কি বলেছে শুনুন একবার। ও তো একই মডেল, শাহজাহান যে মডেল দেখিয়েছে সেই মডেলেই এটা হয়েছে। তার মানে রাজ্য সরকারের প্রশাসনের মদত আছে। মাননীয়া এই রাজ্যটাকে কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। তারা এই যেভাবে এই সমস্ত কাণ্ডগুলো করছে, কেউ রেহাই পাবে না। যেমন শাহজাহান রেহাই পায়নি, শাহজাহান তো এখন শ্রীঘরে। শাহজাহানকে দিয়েই রাজ্য সরকার এই কাণ্ডটা করিয়েছিল, আর এখানেও তাই হচ্ছে। কোনো মতেই রেহাই পাবে না। মোদিজি আছে না, মোদিজি, অমিত শাহজি, এ কোনো রকম ভ্রষ্টাচার, রাষ্ট্রবিরোধী কাজ কোনো বরদাস্ত হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দোষী যারা এই বিস্ফোরণ করেছিল, এই ক্রিমিনালস, তাদের প্রোটেকশন দিচ্ছেন। আজ এই মুখ্যমন্ত্রী বলেছেন যে যখনই ইডি বা সেন্ট্রাল এজেন্সি আসবে, মহিলাদের বলেছেন বাড়িতে হাতা, খুন্তি, ঝাড়ু, লাঠি যা আছে সেগুলো নিয়ে বাইরে বেরোন আর তাদেরকে আক্রমণ করুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমনই মুখ্যমন্ত্রী যে দুষ্কৃতীদের পাশে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক মুখ্যমন্ত্রী যে অন্যায়কে প্রশ্রয় দেন, আর আজকে ওনাকে পুরো দায় নিতে হবে। আমাদের রাজ্যের কী অবস্থা তো বোঝা যাচ্ছে। যেমন হচ্ছে কেন্দ্র সরকার, তেমনি হচ্ছে রাজ্য সরকার। এখন ওদের এজেন্সিগুলোর এমন অবস্থা হয়ে গেছে যে লোকে মনে করছে যে এরা হচ্ছে অপরাধী ধরার বদলে বিজেপি ধরার জন্য আসছে। আর বিজেপি চেষ্টা করছে যাতে এই ইডি, সিবিআই, এনআইএকে ব্যবহার করা, ঠিক যেমন মমতা সিআইডি আর রাজ্য পুলিশকে, এই জেলায় পুলিশকে ব্যবহার করছে রোজ। তৃণমূলের লোকরা যখন তৃণমূল করছে না, তাদেরকে পুলিশ এসপিকে দিয়ে, ডিআইজিকে দিয়ে বলাচ্ছে যে তোমাকে তুমি করো তৃণমূল, নাহলে তোমাকে এনডিপিএস কেস দেবো। এই যে পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সিকে ব্যবহার করা, এটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা, যাতে আর কিছু বাইরে বার না হয়, আর যেন শাহজাহানের কীর্তি, আর যেন শিবু হাজরা, উত্তম সর্দারদের কীর্তি কাহিনী বাজারে আর প্রকাশ না পায়, তার জন্য এই হামলা। তার মানে এটা আমি বলছি না যে এনআই যেটা তদন্ত করতেছে সেটা সঠিক কি বেঠিক সে কথা বলার অধিকার নেই আমার, কিন্তু হামলা করার অধিকার কারোর আছে বলে আমি মনে করি না। তার জন্য কোর্ট আছে। সংবাদ মাধ্যমের তথ্য থেকে এটা প্রমাণিত যে পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে। যেভাবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সারা ভারত জুড়ে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি কাজে লাগাচ্ছে, সুতরাং এটা প্রমাণিত এই সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি তাদের শাখা সংগঠনে পরিণত করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ব্যবহার করছে।